এখানে নাকি রাত্রিবেলা গুলির চলছে। আচ্ছা। আর সকালবেলা উঠে দেখি যে আবার সামনে মেডিকেল স্টোর আছে একটা, রেলিংটা ভাঙা। আচ্ছা। হ্যাঁ, আচ্ছা। উল্টো দিকে বাড়িতে লেবাররা ঘুমাইতো, ওদেরকে পুলিশ উঠায় নিয়ে গেছে। আচ্ছা, এইটুকুই এখন পর্যন্ত জানতে পারছি। আচ্ছা, এমনি কারো বাড়িতে চুরির ব্যাপার? না, চুরি খবর কখনো পাইনি। আর এই এলাকাটাকে কি এলাকা বলে? নাম এটা দিনবাজার মারোয়ারিপট্টি। সবাই ব্যবসাদার? সব ব্যবসাদার। আচ্ছা। আর এইভাবে জলপাইগুড়িতে কোনোদিন শোনা যায়নি যে গুলাগুলি চলতেছে। এখন কি আপনাদের একটু আশঙ্কা হচ্ছে, ভয় হচ্ছে? অত ভয় হবে না, এখন তো পুরোপুরি ভয় হচ্ছে আমাদের। যে এইরকম ফোর্স এরিয়া বলে জলপাইগুড়ি দিনবাজারকে, এখানে যদি গুলাগুলি এরকম চলে তাহলে মানে নিশ্চয়ই কোনো একটা ক্রাইম জাতীয় ঘটনা হওয়ার সম্ভাবনা ছিল। আর কি হয়েছে এটা তো বলতে পারতেছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা। রাত্রেবেলা চলছে, তখন সবাই ডিপ ঘুমে, কিছুই তো শুনে, খালি শুনছি গুলি চলছে। কি গুলি চলছে, কোথায় গুলি চলছে, কি ব্যাপারে গুলি চলছে? কাউকে আটক করে নিয়ে গেছে এখান থেকে? এখন শুনতেছি বলে এখানে 3 জন পুলিশ বলে ঘুমায় বলে ওদের পুলিশে বলে নিয়ে গেছে। পুলিশ রাত্রেও আসছিল? ওইটা বলতে পারবো না, কারণ যেটা জানি না, আমি সকালবেলা এসে আমি দেখলাম এই ব্যাপার। যদি টাউনের বুকে মেন শহর যেটা জলপাইগুড়ি প্রাণকেন্দ্র, জলপাইগুড়ি প্রাণকেন্দ্র, সেখানে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে আমরা ব্যবসায়ীরা খুব উদ্বেগজনক। আমরা ইমিডিয়েটলি এটার প্রতিকার চাই। যদি কোনো প্রতিকার না হয় আমরা ব্যবসা বন্ধ রাখবো। কারণ পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো ঘটনা জলপাইগুড়ি কত বড় ঘটনা আছে, একটা পুলিশকে গুলি চালিয়ে 3 জন নাকি শুনলাম গুলি চালিয়েছে ওরা। তার মানে চিন্তা করেন আপনারা, তাহলে উদ্দেশ্যটা কি ছিল বলে মনে হচ্ছে? ডাকাতি উদ্দেশ্যে ছিল না আমাদের এখানে। এই জায়গাটা কিরকম ব্যবসা? এখানে ব্যবসা কার বাড়িতে কি উদ্দেশ্যে আসছিল সেটা আমরা বলতে পারবো না, কিন্তু আসছিল তো কোনো ডাকাতির উদ্দেশ্যে আসছিল তারা। ব্যবসায়ী এলাকা, সব ব্যবসায়ীরা থাকে এখানে। হ্যাঁ, খুবই উদ্বেগজনক, ভাষা প্রকাশ করা যায় না এই উদ্বেগ, এই ঘটনা। না, আমরা এর আগে আমরা প্রশাসনকে বারবার বলেছি আপনারা পুলিশ পিকেটের ব্যবস্থা করুন। আমরা চিঠি দিয়েছি, আমাদেরকে চিঠি, আমরা এসপি চিঠি, সই করা চিঠি আছে, প্রশাসনকে দিয়েছি, পৌরসভাকে দিয়েছি, আমাদের থানায় আইসিকে দিয়েছি, আইসির সঙ্গে আমরা দেখা করেছি, তারপরে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু আজকে থেকে প্রায় 10 বছর আগে আমাদের কালীবাড়ি এখানে পুলিশ পিকেট থাকতো। হ্যাঁ, এখন থাকে না কোনো পুলিশ পিকেট।